ছোটোবেলায় যখন লাল শাক দিয়ে ভাত মেখে খেতাম আনন্দে কিন্তু চোখ দুটো বড় বড় হয়ে যেত। কেন? কারণ পুরো ভাতটাই তো লাল হয়ে যেত, সেই আনন্দেই ভাত মেখে খেয়ে ফেলতাম লাল শাক দিয়ে। আজকেও লাল শাকের রেসিপিই করছি, কিন্তু বাহারি লাল শাক, একটুখানি এদিক আর ওদিক করেই লাল শাকটা করছি। আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, কিন্তু বেশ চমৎকার লাগবে যারা শাক ভালোবাসেন। এখানে সাদা তিল আর পোস্ত 1 চামচ মতো করে নিয়ে শুকনো খোলায় নেড়ে সেটাকে আমি শুকনোই গুঁড়ো করে রাখবো। এটাকে কিন্তু কোনো জল দিতে হবে না। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে বিউলির ডালের বড়ি সেটাকে ভেজে তুলে রেখেছি, আর এখানে কিছু বাদাম আমি সেটাকেও ভেজে তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা, ফোড়নে ব্যবহার করছি। তারপর এই লাল শাকগুলো যে আমাদের কাজে সাহায্য করেন যে দিদি, সেই কিন্তু কেটে দিয়েছিলেন, তো সেই লাল শাকগুলোই আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। তারপর এদিকে বাদামগুলো প্রথমে গুঁড়ো করে নিচ্ছি, আর এখানে যে পোস্ত আর তিলটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই লাল শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। এর গন্ধটা কিন্তু চমৎকার হয়। প্রথম পাতে সাদা ভাতের সাথে এই লাল শাক দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর তারপর নামানোর আগে দিয়ে দিচ্ছি বড়ি গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি যে বাদামটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। দেখতে চমৎকার হয়েছে না? খেতেও কিন্তু চমৎকার হয়েছিল। অবশ্যই ট্রাই করে দেখবেন বাহারি লাল শাক, মন গার্ডেন গার্ডেন হয়ে যাবে।